আসসালামু আলাইকুম। সবাইকে জুম্মা মুবারক। ঝিমিঝিমি বৃষ্টি পড়তেছে, সকাল থেকে আজকে বৃষ্টি হইতেছে। এখন ছাদে আসলাম, ছাদে এসেও দেখি গিরিগিরি বৃষ্টি পড়তেছে, তাই আর কবুতর ছাড়লাম না। বৃষ্টিতে ছাড়লে আবার কবুতর ক্রুজে চলে যাবে। গাছে ভালোই ফুল আসছে। নাজমুল এই গাছগুলা সংগ্রহ করছে। প্রায় 5টা গাছ লাগাইছিল, 5টা থেকে এখানে একটা গাছ ছিল, গাছটা মারা গেছে। এগুলো ভালোই বড় হইতেছে। এই যে এই গাছগুলো ভালো মতো সুন্দর মতো ছড়াইতেছে, কিন্তু এই যে এই গাছটা ওই অনেক মোটা হয়ে বের হয়, অনেক লম্বা হয়, লম্বা হয়ে এই যে গোড়ার থেকে ভেঙে যায়। শুধু এই গাছটাই ছড়াইতেছে না, কেন ছড়াইতেছে না আল্লাহই জানে। কিন্তু এই যে এগুলা খুব সুন্দর মতো ছড়াই গেছে। আর এই গাছটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর কালারের একটা ফুল আসছে, কমলা কালার। কমলার মাঝখান দিয়ে আবার একটা মানে এই সাইডটাই খালি মনে হয় যেখানে 2টা ফুল, না একটা ফুল, এই একটা ফুল গোলাপি কালার আসছে। এছাড়া সবগুলাই যে আশেপাশে কমলা আসছে। খুব সুন্দর লাগতেছে এখন গাছটারে, মাশাআল্লাহ খুব সুন্দর দেখাইতেছে। আর এইখানের এই যে 2টা ধাপড়ি আনা হয়েছিল অনেক কষ্ট কইরা, এই যে কর্নার দিয়ে, এটা তখন ছিল না, ওই কর্নার দিয়ে উঠানো হয়েছে রশি দিয়ে। আমার আর নাজমুলের যেই কষ্ট হয়েছে উঠাইতে, রশি দিয়ে এত বড় ধাপড়ি 2জন মিলা টাইনা টাইনা উঠাইছি 5 তলার উপরে। এই ধাপড়িগুলোর এখনো কাজ বাকি। এই যে এখানে যেরকম শিক লাগানো, শিক, এই শিকগুলার এখান দিয়েও ঝালাই করে লাগানো হবে, লাগায় আরো উঁচা করা হবে। উঁচা করার পর পরবর্তীতে আমরা এটার ভিতরে কবুতর রাখতে পারবো। এখন আপাতত রাইখা দিছি, সময়ের অভাবে কাজগুলো করাইতে পারতেছি না। এক তো সময়, দ্বিতীয় হলো লোক পাওয়াটাও মুশকিল, সবার সময় মিলে না একসাথে আর কি। বামে একটা জালালি বৈশা আছে। ওয়েদার আশেপাশে পুরো অন্ধকার হয়ে গেছে, আশেপাশে কেউই আজকে কবুতর ছাড়ে নাই। রোদ নাই, বৃষ্টি টিপ 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 করে বৃষ্টি পড়তেছে। এখানে হলো মাদির খাঁচাটা, এখানে সবগুলাই মাদি, মাদি কবুতরই সব। আর এটার ভিতরে হলো নর কবুতর গুলো, আর এদিকে হলো ব্রিডিং এর নরগুলা। এইখানে রশি দিয়া বাইধা রাখা হয়েছে। অনেকজন মানে বলবেন যে রশি দিয়া বাইধা রাখছি কেন, কারণ হলো ওই যে ধাপড়ির ওই সাইডে দেখছেন ফুটা করা, একটু ছিঁড়া ছিঁড়ে রাখছি। কারণ হলো এর আগের বার অনেক বাতাসের কারণে, মানে অতিরিক্ত বাতাসের কারণে ধাপড়ি উল্টায় এইখানে এসে পড়ছিল আমাদের। এই বামটাই যে এখানে এই বামটা ছিল হলো এই কর্নারে লাগানো, মানে ঝড়ের মধ্যে এত ঝড় হয়েছিল, ঝড়ের কারণে যে বাতাসের যে প্রেসার, এই প্রেসারে ধাপড়ি উল্টায়া পড়ছে নিচে। এটার জন্য এইবার আগে থেকেই প্রিপারেশন নেওয়া, যেন না পড়া যায় বা বাতাসে যেনই না হয়। ওই কোনা দিয়ে বাধা আছে, এই কোনা দিয়েও বাধা আছে। তাও বাতাসের কথা তো বলা যায় না, বাতাসের প্রেসার বেশি থাকলে তখন দেখা যায় কি যে কোনো রশিতেও কাজ হয় না। তাও আমরা সেফটি হিসাবে এই যে এদিক দিয়ে রশি বাইধা রাখছি, সবগুলা জোড়া দিয়ে কোনা কোনায় রশি বাইধা এটার সাথে বাইধা রাখছি।
আর এইখানে যে বামটা ছিল এইটা মনে করেন ভাইঙ্গা, এই যে রড থেকে ভাইঙ্গা তার মানে লোহার তার ছিল, ঝালাই করা ছিল, তারপরেও ওই ঝালাই ছিঁড়া এত পরিমাণ বাতাস হইছে, বাতাসের কারণে নিচে পড়ে গেছে, নিচে চালে পড়ে গেছিল। আপনার একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, নাজমুল ছাদের ভিতরে ভুট্টা গাছ লাগাইছে। এই ভুট্টা দেখেন, মাশাআল্লাহ ভুট্টা হইতেছে, এখানে একটা ভুট্টা আর এখানে একটা ভুট্টা, সবাই মাশাআল্লাহ বলবেন। কবুতরের যে খাবার, খাবারের যে ভুট্টার দানা ফেলছিল ওইখান থেকে এখানে ভুট্টা গাছ হইছে। মাশাআল্লাহ দেখেন কত বড় ভুট্টা একটা গাছ হইছে। সচরাচর ছাদে এরকম ভুট্টার গাছ দেখি নাই, এবারই দেখলাম। আর সরাসরি ভুট্টা গাছ তো দেখাটা খুবই দুষ্কর। আমি এই প্রথম দেখলাম ভুট্টা গাছ, মানে সরাসরি দেখিনি, এমনি টিভিতে দেখছি, ইউটিউবে দেখছি, ভিডিওতে দেখছি, কিন্তু এইখানে দেখা গেছে সরাসরি আমার চোখের সামনে বড় হইছে, চোখের সামনে ভুট্টা হইতেছে। যাক মাশাআল্লাহ। গাছে ছাদের ভিতরে এতগুলা গাছ ছিল না, নাজমুল গাছগুলা সংগ্রহ করে করে লাগাইছিল, শুধু এই একটা গাছ ছিল, ওই তো কি বলবো এই গাছটার কথা, ওরে ফালায় রাখলেও কোনো যত্ন না নিলেও ওই বড় হয়, একা একাই বৃদ্ধি পায়। তারপরে এইখানে একটা আছে গাছ, এটারে কি গাছ বলে অবশ্য আমি জানি না, অনেকজন আমাকে বলছিল এটা নাকি অপরাজিতা না কি জানি একটা গাছ আছে, ওই গাছটা নাকি এটা। মাশাআল্লাহ সুন্দর ফুল হয়, এখান দিয়ে নাইমা যায়, মানে মাঝে মধ্যে বায়া পইরা যায়, আবার শুকায়া মইরা যায়, আবার হয়, একা একাই হয়। আমরা এটার কোনো কিছু করি না, অটোমেটিক, ওই অটোমেটিক হইছে, অটোমেটিক উঠছে, এদিকে এখনো অটোমেটিকই হইতেছে। আর এই পাশে হলো ধাপড়ি ছিল আগে, অনেকগুলা ধাপড়ি বলতে সরি থরের খাঁচা ছিল এদিকে অনেকগুলা, ওই সবগুলা খাঁচা সরায়া ফেলছিলাম আমরা, সবগুলা নিয়ে গেছি, থরে বেশি কবুতর দিব না, অতিরিক্ত পরকাটা কবুতর ছিল, অতিরিক্ত থরের কবুতর ছিল এখানে, তো ওগুলা সরাই নিয়ে জাস্ট এখানে 6 খোপের একটা খাঁচা রাখছি, এখানে বাইছা বাইছা মাঝে মধ্যে কয়েকটা বাচ্চা করার জন্য। বেশি বাচ্চা করব না, বেশি কবুতর থাকলে, বেশি থর থাকলে যত্ন নিতে হয় অনেক, তো এই যত্ন নেওয়ার সময়টা হয়ে ওঠে না, আমিও আসতে পারি না, নাজমুলেরও সময় হয় না, নাজমুল ওর ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে, আর আমিও তো জানেন মনে হয় সবাই যে আমি চাকরি করি, তো চাকরির পাশাপাশি আমি খালি শুক্রবারই সময় দিতে পারি, শুক্রবার ছাড়া সময়টা দেওয়া মুশকিল হয়ে যায় বন্ধের দিন ছাড়া। এছাড়া নাজমুলই দেয়, ওর দোকানে যাওয়ার আগ দিয়ে কবুতরে খাবার টাবার দিয়ে যায়, তারপরে আবার রাতে এসে আবার কবুতরকে খাওয়ায়, ওই যত্ন, বেশিরভাগ যত্ন ওই নেয়। আজান দিয়ে দিছে, নামাজে যাইতে হবে, সবাই দোয়া করবেন যেন সব কবুতরগুলো সুস্থ থাকে। আর আপনাদের আরেকটা জিনিস দেখাই, এখানে এক জোড়া ঘুঘু আছে, এই ঘুঘু জোড়াটি আমাদের নবাবী পিজন লফটের ইমরান ভাই নাজমুলকে গিফট করছিল, বাচ্চা বাচ্চা এক জোড়া বাচ্চা গিফট করছিল, এখন মাশাআল্লাহ দিলে বড় হয়ে গেছে, ফুল অ্যাডাল্ট হয়ে গেছে, ওরা প্রায় ডিমে আইসা পড়ছে, ডিম হয়তো বা খুব সুন ডিম দিয়ে দিবে, হাড়িতে বৈশা থাকে, এখনো ডিম দেয়নি কিন্তু ডিম দিয়ে দিবে যতটুকু সম্ভব। তো আজকের জন্য এতটুকুই, সবাই দোয়া করবেন, আমাদের কবুতর জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, নাজমুলের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।